20 জুলাই 1969 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের 3 সাহসী নভোচারী চাঁদে পা রাখলেন, যার নেতৃত্বে ছিলেন নীল আর্মস্ট্রং। কিন্তু প্রশ্ন, এত বিপুল অর্থ, প্রযুক্তি এবং মানব সম্পদ ব্যয় করে চাঁদে মানুষ পাঠানোর পেছনে আসল উদ্দেশ্য কী ছিল? এটি কি কেবল বৈজ্ঞানিক অগ্রগতির জন্য, নাকি এর গভীরে ছিল বিশ্ব রাজনীতি, ক্ষমতার লড়াই এবং মর্যাদার এক অদৃশ্য প্রতিযোগিতা? তা নিয়েই আলোচনা হবে দ্য এক্সপ্লেইন প্রজেক্টের আজকের আয়োজনে। '60-এর দশক, পৃথিবী তখন স্নায়ুযুদ্ধের দুঃসময়। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত। পৃথিবীর মাটি ছেড়ে সেই লড়াই চলল মহাকাশে। মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রকে একের পর এক হারিয়ে দিচ্ছিল প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়ন। 1957 সাল, সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো মহাকাশে স্পুটনিক 1 স্যাটেলাইট পাঠিয়ে ইতিহাস গড়ল। এটি ছিল বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ যা পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে। এই অর্জনের মাধ্যমে সোভিয়েতরা ঘোষণা করল তারা প্রযুক্তি আর বিজ্ঞান চর্চায় সবার চেয়ে এগিয়ে। 12 এপ্রিল 1961 সালে আরেকটি যুগান্তকারী ঘটনা ঘটে। সোভিয়েত ইউনিয়নের নভোচারী ইউরি গ্যাগরিন ভস্টক 1 স্পেসক্রাফটে চড়ে পৃথিবীর কক্ষপথে 1 ঘন্টা 48 মিনিট ভ্রমণ করেন এবং সফলভাবে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। এই ঐতিহাসিক যাত্রা থেকে মহাকাশে পা রাখা প্রথম মানব হিসেবে প্রতিষ্ঠিত করে। সোভিয়েত ইউনিয়নের এই সাফল্য পশ্চিমা বিশ্বকে হতচকিত করে দেয়। I think it's fantastic. Well, I can tell you he's now back, safe and sound. Really? I didn't think he would get back. What do you feel about this generally? Do you think the Russians have whacked us? Definitely. I really do. I think it's a marvelous achievement. I think there'll soon be a man on the moon at this rate. সোভিয়েত ইউনিয়নের গৌরবময় এই কৃতিত্বগুলো ছাড়াও চাঁদের মাটিতে নামা প্রথম নভোযান লুনা 2, মহাকাশে যাওয়া প্রথম নারী ও বেসামরিক নাগরিক এবং মহাকাশে পাঠানো প্রথম প্রাণী হিসেবে লাইকা নামের এক কুকুর। এভাবেই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন একের পর এক মহাকাশ কৃতিত্ব অর্জন করতে থাকে। সোভিয়েত ইউনিয়নের একের পর এক সাফল্য পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ছিল অপমানের। মার্কিন প্রশাসন অনেক চেষ্টা করেও মহাকাশ প্রতিযোগিতায় সোভিয়েত ইউনিয়নের কাছে পাত্তাই পাচ্ছিল না। এদিকে পুঁজিবাদী মার্কিনিরা সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের কাছে পরাজিত কিনা এমন প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করলো বিশ্বমনে, আর মার্কিনীদের মধ্যে তৈরি হতে লাগলো ক্ষোভ ও অপমানের এক বিশাল পাহাড়। বিশ্বজুড়ে একটাই আলোচনা ও সমালোচনার বিষয়, সোভিয়েত ইউনিয়নের মতো আমেরিকাও কি মহাকাশে আধিপত্য বিস্তার করতে পারবে? সেই আলোচনা ও সমালোচনার উত্তরে 1961 সালের 25 মে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসের এক যৌথ অধিবেশনে দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, I believe that this nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. No single space project in this period will be more impressive to mankind or more important for the long-range exploration of space, and none will be so difficult or expensive to accomplish. কেনেডির এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র সম্পূর্ণ মনোযোগী হয়ে ওঠে মহাকাশ অভিযানে। নাসার নেতৃত্বে শুরু হয় অ্যাপোলো প্রোগ্রাম, যার লক্ষ্য ছিল শুধু চাঁদে পৌঁছানো নয়, বরং প্রযুক্তিগত, বৈজ্ঞানিক এবং সামরিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নকে ছাড়িয়ে যাওয়া। তবে এই মহাকাশ মিশন বাস্তবায়নে ব্যাপক জনসমর্থন অর্জনে কিছুটা অস্বস্তিতে পড়েন কেনেডি প্রশাসন। এই পরিস্থিতিতে 1962 সালের 12 সেপ্টেম্বর মার্কিন সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি রাইস ইউনিভার্সিটির রাইস স্টেডিয়ামে প্রায় 40,000 মানুষের সামনে তার ঐতিহাসিক ভাষণ দেন। ভাষণটির এক পর্যায়ে তিনি দৃঢ় কণ্ঠে এবং এক চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, We choose to go to the moon in this decade and do the other things, not because they are easy, but because they are hard. Because that goal will serve to organize and measure the best of our energies and skills.
because that challenge is one that we're willing to accept, one we are unwilling to postpone, and one we intend to win, and the others too. মহাকাশ অভিযানে আমেরিকার প্রথম ধাক্কা আসে 1967 সালে অ্যাপোলো 1-এর একটি ভয়াবহ দুর্ঘটনায়, যাতে প্রাণ হারান 3 জন নভোচারী। তবে আমেরিকা তাদের মিশন বাস্তবায়ন থেকে সরে আসেনি। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থ এবং অকল্পনীয় পরিশ্রমের সর্বোচ্চ প্রয়াসের পর 1969 সালে 3 জন সাহসী নভোচারী নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্স চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেন। পৃথিবী থেকে লক্ষ কোটি মানুষ টেলিভিশনের পর্দায় শ্বাসরুদ্ধ হয়ে দেখছিল এই ঐতিহাসিক মুহূর্ত। টানা 3 দিনের মহাকাশ ভ্রমণের পর চাঁদের বুকে পৌঁছায় অ্যাপোলো 11। মিশনের চূড়ান্ত মুহূর্তে নীল আর্মস্ট্রং চাঁদের পৃষ্ঠে পা রাখেন এবং উচ্চারণ করেন সেই বিখ্যাত উক্তি, It's one small step for man, one giant leap for mankind. Oh, that looks beautiful from here, Neil. এদিকে চাঁদ জয়ের দৌড়ে পিছিয়ে পড়া সোভিয়েত ইউনিয়ন তখন তাদের দৃষ্টি ঘুরিয়ে নেয় মহাকাশ স্টেশন তৈরির দিকে। 1971 সালে তারা চালু করে স্যালুট 1, যা পৃথিবীর প্রথম মহাকাশ স্টেশন, যেখানে সোভিয়েতদের লক্ষ্য ছিল মহাকাশের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করা। সেখানেও কিছুটা পিছিয়ে যায় আমেরিকা। দীর্ঘদিনের মহাকাশ প্রতিযোগিতার পর 1970-এর দশকের মাঝামাঝি সময়ে শুরু হয় নতুন এক অধ্যায়। 1975 সালে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একত্রে সম্পন্ন করে অ্যাপোলো সোয়ুজ টেস্ট প্রজেক্ট, যা ছিল 2 দেশের মহাকাশে প্রথম যৌথ কাজের উদাহরণ। মহাকাশ প্রতিযোগিতা কেবল বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত অগ্রগতির জন্যই ছিল না, এটি ছিল ক্ষমতা, মর্যাদা এবং রাজনৈতিক শ্রেষ্ঠত্বের এক প্রতীকী যুদ্ধ।